আমরা সারা স্মার্টফোন ইউজ করি, আমরা কিন্তু ফেসবুকটাও ইউজ করি। আজকে আমি ফেসবুকের সাইডে চমৎকার সেটিং নিয়ে আসছি। চলেন তাহলে শুরু করি কি সাইডে চমৎকার সেটিং। চলেন তাহলে মোবাইলের স্ক্রিনত যাই। তো ফ্রেন্ডস আমি 1 নম্বরে দেখাবেছি আমরা যখন কি করি কোনো টাইমে আগে মানে ফেসবুক পেজের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে আমরা একটা স্টোরি আপলোড করে দেই, ওটা কিন্তু 24 ঘন্টা পরে কিন্তু আর থাকে না। কোনো টাইমে আগে দেখা যায় মোবাইলের মধ্যে ওই বস্তুটা আগে ডিলিট হয়ে যায়, ওটা কিন্তু আমরা খুঁজি পাই না। তো আপনি ওটা মন করলে আবার ডাউনলোড করে নিতে পারবেন, যত পুরোনো হোক না কেন। তো ওটা কীভাবে নেবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনত আমি দেখে দিবেছি। ফেসবুকের যেটা অফিসিয়াল অ্যাপটা আছে অ্যাপটা ওপেন করে নেবেন। আমি আমার অ্যাপটা ওপেন করে দেখে দিবেছি। অ্যাপটা ওপেন হওয়ার পরে সেটা আপনার প্রোফাইল আছে, প্রোফাইলের মধ্যে ট্যাপ দিবেন। আবার উপরে একটা সেটিং আছে, সেটিংয়ের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে অল্প স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে একটা অপশন খুঁজে বাই করবেন, অ্যাক্টিভেটিভ লক, ওটার মধ্যে ট্যাপ দিবেন। তারপরে আর একটা অপশন শো করব আর্কাইভ, ওটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আর একটা অপশন পাবেন স্টোরি আর্কাইভ, ওটার মধ্যে ট্যাপ করবেন। এলা দেখেন এটা আমার 9 মের মধ্যে ফেব্রুয়ারি 23 তারিখ এই ধরনের দেখেন মেলা গেলে শো করছে, দেখেন অক্টোবর পর্যন্ত। এলা আমার এটা কিভাবে শো করলো কোন অপশানটা আমি অন করছি, সেটিং অপশানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অপশান পাবেন সেভ টু আর্কাইভ, এটা যদি আপনার ডিসেবল থাকে এটা আপনি এনেবল করে দিবেন। 2 নম্বরটা হলো আমরা কি করি যখন একটা স্টোরি অথবা স্ট্যাটাস আমরা ফেসবুকের মধ্যে ওটা আপলোড করে দেই, আগে ওটা কি হয়ে যায় আমরা কিন্তু সবাই ওটা দেখবের পাই। তো আজকে আমি এমনভাবে আপনাকে ওটা আপলোড করা শিখেম, আপনি মন করলে কি করবেন মানে অল্প কয়েকজন আহে ওটা দেখাবেন আর বাকি গেলে কিন্তু দেখবের পাবেন না। তো ওটা কীভাবে আপলোড করবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনত দেখে দিবেছি। আমরা ফেসবুকের মধ্যে যেভাবে স্টোরি দেই ওইভাবে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সে কোনো একটা ফটো বা ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন। আমি দেখে দিবেছি, দেখেন এরকম করে নেওয়ার পরে ফ্রেন্ডস বলে যেটা আছে ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সি মোর আছে দেখেন আর একটা অপশান, ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশানটা যেটা শো করবে দেখেন অনলি শো টু সাম ফ্রেন্ডস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কোনটা ফ্রেন্ডক এই স্ট্যাটাসটা দেখাবে চান এইভাবে সিলেক্ট করে নিয়ে উপরে ডান বলে যেটা অপশান আছে ওটার মধ্যে ক্লিক করে তোলে ডান অপশানের মধ্যে ক্লিক করবেন। 3 নম্বর সেটিংটা আমি দেখাবেছি। 3 নম্বর সেটিংটা হলো আমরা যখন একটা স্টোরি কি করি আপলোড করে দেই, ওটা আপনি মন করলে কি করে পাবেন মানে সবাই দেখের পাবো, কিছু জনা মানে দেখবের পাবেন না, ওগুলো আপনি কি করে পাবেন মানে হাইড করে থুবের পাবেন। তো ওটা কীভাবে আপলোড করবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনত আমি দেখে দিবেছি। আমরা যেভাবে স্টোরি দিই সেমভাবে আপনি নিয়ে নেবেন। এই ফ্রেন্ডস যেটা আছে ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সি মোর যেটা আছে ওটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশানটার মধ্যে শো করবেন, দেখেন কি কইছে ডোন্ট শো টু সাম ফ্রেন্ডস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোনটা ফ্রেন্ডক আপনি দেখাবে চান না আপনার স্টোরিটা এইভাবে নেবেন। নেওয়ার পরে উপরে ডান আছে ডানের মধ্যে ক্লিক করে তাহলে ডানের মধ্যে ক্লিক করবেন। 4 নম্বর অপশানটা হলো আগে ফেসবুক পেজ অথবা ফেসবুকে হয় না কেন ওটা কিন্তু আগে একটা ফ্রেন্ড লিস্ট থাকে, ফ্রেন্ড লিস্টটা সবাই দেখবের পায়। আপনি মন করলে ওটা হাইড করে থুবের পাবেন, অনলি মি করে থুবের পাবেন, ওটা কিন্তু আপনি ছাড়া কাইও আপনার যেটা ফ্রেন্ড লিস্টটা ওটা দেখবের পাবেন না। তো ওটা কীভাবে করবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনত আমি দেখে দিবেছি। সেটা আপনার প্রোফাইল আছে, প্রোফাইলের মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে উপরে সেটিং যেটা আছে সেটিং অপশানের মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে অল্প স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে একটা অপশান খুঁজে বাই করবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটার মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে উপরে আর একটা অপশান শো করব হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট, এটার মধ্যে ক্লিক করবেন। আমারটা দেখেন কি করা আছে অনলি মি করা আছে, হয়তো আপনারটা পাবলিক বা ফ্রেন্ডস আছে, আপনি অনলি মির মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দিলে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টটা কাইও দেখবের পাবেন নয়। তো ফ্রেন্ডস টিপস সাইটে কেমন হলো যদি ভালো হয় তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার ফ্রেন্ড দেহ এই ধরনের টিপস দেওয়ার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী এত ভালো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।